সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মূল্যায়ন করেন। তিনি বলেন যে পৃথিবী ধ্বংসের লক্ষণ ইন্না মিন আশরাতিস সাআ আইরুফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহল ওয়া ইয়াকসুরা শারবুল খামরে ওয়া ইয়াকসুরা জিনা। পৃথিবী ধ্বংসের চিহ্ন হচ্ছে জেনা প্রকাশ পাবে, জেনা বেশি হয়ে যাবে, যেখানে সেখানে জেনা। এটাই হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ। বিবেচনা করুন। উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আখাফু মিন উম্মতি মিম্মা তাখাওয়াফু মিন উম্মতি। আমার উম্মতের উপরে আমার সবচেয়ে যেটা বড় ভয়, আমার উম্মতের ব্যাপারে আমি যেটা খুব বেশি ভয় করি, এক আজেনা, আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত জেনায় লিপ্ত হবে, এটাই আমার ভয়। দুই, অশাহতুল খাফিয়া, গোপন পাপ। গোপন পাপ মোবাইলের মাধ্যমে এইরকমভাবে গোপন পাপ ছড়িয়ে যাবে, 10 বছর আগে মানুষের জানা ছিল না। মোবাইল মানেই জেনা, আর ভিডিও সেট মোবাইল মানে আরো একজন আর একজনকে নিয়ে ব্যস্ত পুরুষ নারী, সারা পৃথিবীর যুবক যুবতী, বাপ মা সবাই নিজ নিজ স্থানে জেনায় ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করি এই দুটো জিনিসের, আমার উম্মতে জেনা দিয়ে প্রকাশ পাবে, জেনা বেশি হয়ে যাবে, আর গোপন পাপ। গোপন পাপ বলতে এটাও যদি কেউ ধরে, হস্তমৈথুন, সেটাও হারাম। আল্লাহ তাআলা বলছেন, ওমান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। স্বামী স্ত্রী মিলন ব্যতীত যে কোনো মানুষ যে কোনো পথ অবলম্বন করবে, সেটাই সীমা লঙ্ঘন, সেটাই হারাম, সেটাই কাবিরা গুনাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়ামাল আমালা কওমে লূত ফাকতুল ফায়লাল মাফুল। কেউ যদি লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের কাজ করে, পুরুষে মিলে, তাহলে উভয়কে হত্যা করো, ওকে মেরে ফেলে দাও, দুনিয়াতে কোনো হিসাবই নেই। সম্মানিত মসজিদের মুসল্লি, যদিও এদেশের মাটিতে সে দেশের মাটিতে পুরুষ নারী বিবাহ লাগবে না, পুরুষ নারী বিবাহ চলবে। আল্লাহর নবী বলছেন যে পুরুষ যদি মিলন প্রমাণ হয়, তাহলে দুজনকে হত্যা করো, দুনিয়া থেকে শেষ। উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা নাইম, আমি একদিন ঘুমিয়েছিলাম, আতানি রাজুলানি, আমার কাছে দুইজন মানুষ আসলো। আল্লাহর নবী বলছেন, ফাখাযাবে যাবি, ওই লোক দুটি আমার দুই হাত ধরলো, দুই বাহু ধরে নিয়ে চলে যাচ্ছে। ভাই জানাবে কমিন, হঠাৎ দেখি অনেক মানুষ, আসাধ্য শাহী ইন্তেফাখান, খুব ফুলে ফেফে 20 হাত, 30 হাত, 50 হাত, 100 হাত উঁচু হয়ে আছে। ওয়ান্তানাহু রিহান, খুব গন্ধে টিকা যায় না। কান্না রিয়াউল মারাহেজ, মনে হচ্ছে তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে তারা গণ শৌচাগার, মনে হচ্ছে তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে তারা গ্রামের টয়লেট, মনে হচ্ছে তারা গণ শৌচাগার, মনে হচ্ছে তারা গ্রামের পায়খানা ঘর, এত গন্ধ। তো আমি বললাম জিবরাইলকে, জিবরাইল মান হাউলা, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, অমজনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচারী। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফজরের সালাতের পরে আল্লাহর নবী একদিন বলছেন যে, তোমরা কেউ কিছু স্বপ্নে দেখেছো কি? আমরা যে যা দেখি সেটা বলি। তখন আল্লাহর নবী স্বপ্নের তাবির করে দেন, তোমার স্বপ্নের তাবির এই, তোমার স্বপ্নের তাবির এই। একদিন ফজরের টাইমে আমাদেরকে বলছেন যে, তোমরা কিছু স্বপ্নে দেখেছো? তো আমরা বললাম, জি না, আজকে আমরা কেউ স্বপ্নে কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আমি আজকে স্বপ্নে দেখলাম যে আমার কাছে দুজন লোক আসলো। দুজন লোক এসে আমার 2 হাত ধরে নিয়ে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে অনেক দৃশ্য দেখলাম। তার একটা দৃশ্য দেখলাম যে, দেখি এক জায়গাতে একটা লোক চিথে শুয়ে আছে, পাশে একটা লোক পাথর নিয়ে আছে, একটা লোক দেখি বসে আছে, আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা বসে আছে
সে লোকটার মুখের ভিতরে একটা লোহা বাঁকার লাঠি ঢুকিয়ে পিছন দিক দিয়ে নিয়ে চিড়ে ফেলছে, আবার লাঠিটা বের করে ডান দিকে লাগাচ্ছে, বাম দিক ঠিক হয়ে গেছে। তা আমি বললাম এইটা কি? তো তারা দুজন বললেন যে চলেন। তার আমি কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি একটা লোক চিঠে শুয়ে আছে, আর একটা লোকের হাতে পাথর আছে, পাথর দিয়ে তার মাথাটাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। তা আমি বললাম যে এইটা কি? তখন তারা দুজন বললেন যে চলেন, চলতে থাকেন। আমি আর কিছু বললাম না। আস্তে আস্তে দেখি একটা গর্ত, আল্লাহ এখন আসফালও আছে। এই যে বাড়িতে আপনারা যে এই তন্দুরি রুটি বানাচ্ছেন না, ভেতরেরটা প্রশস্ত উপরেরটা সংকীর্ণ, এরকম একটা চুলহা, তার দেখি তার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলে উপরে চলে যাচ্ছে, আর ওর ভিতরে যা কিছু আছে সেটাও উপরে চলে যাচ্ছে। ভাইজা ইরতাবাত, আগুন যখন জোরে জ্বলছে তখন ওর ভিতরের সব কিছু উপরে চলে যাচ্ছে। ভাইজা ফিহারে জানো নিশান ওরা, দেখি তার ভিতরে পুরুষ এবং নারী উলঙ্গ মানুষ। কি কথা, কি ব্যাপার? দেখি তার ভিতরে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে আছে, জমা ধরে আছে, দাদা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে, আবার উপরে চলে যাচ্ছে আগুনের সাথে। আমি বললাম জিবরাইল মানা এরা কারা? এ কি কথা জিবরাইল, এরা কারা? তো জিবরাইল বলছেন মোহাম্মদ জোনাতা জাওয়ানি, এরা হলো ব্যভিচার। আপনি ভুলে যাচ্ছেন কি, জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা অতীতে বংশে কোনোদিন হয়নি, হঠাৎ মরণ হবে, কলেরা হবে। আর জেনায় লিপ্ত হলে বিচারের মাঠে এইভাবে ফুলে গন্ধ ছড়াবে, আর জেনায় লিপ্ত হলে বিচারের মাঠে এইভাবে আগুনের ভিতরে জ্বলতে থাকবে বিচার পরে। জেনা খুব খারাপ কাজ, খুবই খারাপ কাজ, যেটা সামাজিক এমনভাবে ছড়িয়েছে যে মানুষ ভাবতেই পারে না জেনাই ভাবে ছড়াতে পারে। পরিবার, পারিবারিকভাবে একটা পরিবার আর একটা পরিবারের সাথে জেনাই জড়িয়ে আছে। এই বাড়ির স্বামী ওই বাড়ির স্ত্রী, ওই বাড়ির স্ত্রী এই বাড়ির স্বামী, এইভাবে জড়িয়ে আছে জেনা। দাওয়াত খাওয়াচ্ছে একজন আর একজনকে, একজন আর একজন জানে না, কিন্তু চলতি আছে। আল্লাহ তুমি দয়া করো। অথচ তার বাস্তবতা কত খারাপ, তার বাস্তবতা কত খারাপ। সম্মানিত মসজিদের মুসল্লি, অনুরোধ করছিলাম আল্লাহর কাছে কেঁদে মাটিতে লুটিয়ে পড়েন এই পাপ থেকে বেঁচে থাকার জন্য। সর্ব ধরনের প্রাণপণে জীবন বাজি রেখে চেষ্টা করেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।